নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমাদের সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসারের বরাদ্দ করে দিন। বিশেষ করে আজকে কোরআনে কারীমের এই আলোচনা অনুষ্ঠানে আমরা যেন কোরআনে কারীম থেকে শিক্ষণীয়, গ্রহণীয়, আমলীয় কথা আলোচনা করতে পারি এবং কি সেই কথাগুলো কোরআন সুন্নাহর বক্তব্যগুলো হৃদয়ে ধারণ করে মৃত্যু পর্যন্ত আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দুনিয়ার মাটিতে একটি মাত্র কিতাব, যে কিতাব মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক, শিক্ষিত অশিক্ষিত সর্বসাধারণের মাঝে সকলের সামনে এতগুলো মাইক লাগিয়ে প্রকাশ্যে এভাবে ওপেন খুলে আলোচনা করা যায় নির্বিঘ্নে, নিশ্চিন্তে, কোনো ভয় থাকে না এই কিতাব নিয়ে আলোচনা করতে। কারণ মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি সঠিক কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি কোরআনে কারীম দিয়ে বিচার ফয়সালা করে সেই ব্যক্তি জাস্টিস কায়েম করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। আল্লাহু আকবার বলেন। কারণ কোরআনে কারীম এমন একটা অথেন্টিক কিতাব, যে কিতাব সম্পূর্ণ নির্ভুল তথ্য এবং তত্ত্ব মানুষকে প্রদান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে মানুষের ব্যক্তি জীবন গড়েছেন, কোরআন দিয়ে মানুষের পারিবারিক জীবন গঠন করেছেন, কোরআন দিয়ে সামাজিক জীবন এমনকি রাজনৈতিক অঙ্গনকে ঢেলে সাজিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে সক্ষম হয়েছিলেন। যখন তিনি রাষ্ট্র পরিচালনা করলেন কোরআন দিয়ে, আন্তর্জাতিক অঙ্গনে কোরআনে কারীমের দাওয়াত, কোরআনের মেসেজ পৃথিবীর বিভিন্ন রাজা বাদশার কাছে রাসূল পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কোরআনে কারীম দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, সেই সমাজে ইনসাফ কায়েম হয়, জুলুম দূর হয়ে যায়, বেইনসাফ দূরীভূত হয়ে যায়, ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়। যার দরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম দিয়ে সমাজ বিনির্মাণ করার পরে রাসূল অকুণ্ঠ চিত্তে ঘোষণা করে বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই পৃথিবীর শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে শিক্ষার মান অনেক উন্নত হয়েছে, বিজ্ঞান অনেক উপরে চলে গিয়েছে। বিজ্ঞান এমন এমন বিষয় নিয়ে গবেষণা করছে, মানুষ অবাক হয়ে যাচ্ছে। বিজ্ঞান ক্যালকুলেশন করছে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য তো পৃথিবী থেকে মুছে যায়নি, পৃথিবীর ভেতরেই তো আছে, ইথারের মধ্যে ভেসে আছে। এই কথাগুলোকে কালেক্ট করা যায় কিনা সেই গবেষণায় বিজ্ঞানগত হয়েছে। আচ্ছা, এই কথা যদি তারা প্রমাণ করতেই পারে, কথার কথা আমি ধরেই নিলাম, বিজ্ঞান যে থিওরি দিয়েছে যে এই পৃথিবীতে যা ঘটেছে সব রেকর্ড হয়ে আছে, কোনো কিছু মুছে যায়নি, এ কথা প্রমাণিত হলে, বিজ্ঞান যদি প্রমাণ করতে পারে, এর দ্বারা কি কোরআন অসত্য হয়ে যাবে? জোরে বলুন। নাকি কোরআনে কারীমের সততা এবং এর অথেন্টিসিটি, এর পিউরিটি জাতির সামনে আরো প্রকাশিত হবে? ঠিক কিনা বলেন? যেমন বিজ্ঞান বলছে সব আছে, কিছু নষ্ট হয় নাই, ইদানিং বিজ্ঞান গবেষণা করে বলছে, আর এই বক্তব্যটা কোরআন বলে দিয়েছে ১৫০০ বছর আগে। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীম বলে দিয়েছি পৃথিবীতে ঘটে যাওয়া কোনো কিছু মুছে যায় না, সব কিছু জমিনের মধ্যে থেকে যায় রেকর্ড হয়ে। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ওয়াদা করবেন, জমিন তোর মধ্যে ঘটে যাওয়া সকল কিছুর বিবরণ আমি আল্লাহর সামনে পেশ কর। তখন জমিনের জবান খুলে যাবে, জমিন সব বলতে শুরু করবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক এই কথাটা এভাবে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা।
জমিন সেদিন তার ভেতরকার খবরাখবর সব আল্লাহর সামনে বলে দেবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার রব তাকে সেদিন নির্দেশ প্রদান করবে বলার জন্য। ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। লিয়ুরাউ আমালাহুম, তাদের আমলগুলোকে নিজের চোখে তারা দেখতে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো আমল কেউ যদি করে থাকে দুনিয়ার মাটিতে, সে আমলটাও বান্দা বান্দি দেখতে পাবে। যারা পরিমাণ খারাপ কাজ যদি করে সেটাও দেখতে পাবে, সেটাও মুছে যাবে না। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান তো বলেছে জমিনের মধ্যে ঘটে যাওয়া কোনো কিছু মুছে যায় না, এমনকি কথা পর্যন্ত মুছে যায় না, ইথারের মধ্যে ভাসতে থাকে। বিজ্ঞান যদি এই থিওরিতে বিশ্বাসী হয়ে থাকে, কোরআনে কারীমের এই আয়াতটা বোঝা মানুষের জন্য আরো বেশি সহজ হয়ে যায়, ঠিক কিনা? দেখুন, বর্তমানে আপনি ব্যাংকে যাবেন, ব্যাংক স্টেটমেন্ট দেয় আপনাকে 1 বছর 6 মাস। আপনি পুরো বছরের ডাটা যদি চান, কবে কয় টাকা কোন ব্রাঞ্চ থেকে উত্তোলন করেছেন, কোথায় জমা করেছেন, কোন খাতে জমা করেছিলেন, যিনি জমা করেছেন তার নাম কি, যিনি টাকাটা উত্তোলন করেছেন তার নাম কি, আপনি ভুলে গিয়েছেন, আপনার কোনো কিছুই মনে নাই। ব্যাংকের ম্যানেজার সাহেবের কাছে যাবেন, এরপরে আপনি দেখবেন ম্যানেজার সাহেব আপনার সামনে 30 সেকেন্ডের ভেতরে আপনার গোটা বছরের লেনদেন আপনার সামনে তুলে দেবে, যা কয়েক বছর আগে তা কল্পনাই করা যায়নি। পৃথিবীর মানুষের জ্ঞানে এতটুকু ধারণ ক্ষমতা এসেছে, মানুষের বছরের পর বছরের লেনদেন মুহূর্তের ভেতরে সামনে ডাটা ইনফরমেশন সহ যদি আনতে পারে, এই দুনিয়ার সামান্য মেমোরি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেমোরি রেখেছেন সেটা কতটা মজবুত মেমোরি, আল্লাহু আকবার বলেন। সেখানে ডিলিট হওয়ার কোনো সুযোগ নাই। ওই মেমোরি কি ভাইরাস ধরবে? আরো জোরে বলুন না, ধরবে? ধরবে না, সব রেকর্ড হয়ে যায়। ভাইরা মনে রাখবেন, ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, মানুষকে সব দিয়েছে ইসলাম। নারীর অধিকার, পুরুষের অধিকার, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, কৃষকের অধিকার, মনিবের অধিকার, মনিব এবং গোলামের অধিকার, বাবার অধিকার, মায়ের অধিকার, শিশুর অধিকার, প্রতিবেশীর অধিকার, রাষ্ট্রের অধিকার, নেতার অধিকার, জনগণের অধিকার। এমন কোনো বিষয় নাই যে বিষয় ইসলাম দিক নির্দেশনা দেয় নাই। কপাল পুরা মুসলমানরা এই কোরআন শরীফটাকে তাবিজের বই বানায় ফেলছে। কথা বলেন ঠিক কিনা? শুধু ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছে। নিশ্চয়ই ঝাড়ফুঁক ইসলামে আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে সাহাবায়ে কেরাম ঝাড়ফুঁক করেছেন। আল্লাহর নবী নিজে নিজেকে ঝেড়েছেন। যখন তাকে জাদু করা হয়েছিল, যখন তাকে সেহের করা হয়েছিল, 6 মাস আল্লাহর হাবিব এত কষ্ট পেয়েছেন। আল্লাহর নবী কোনো কথা বললে রসুলের মনেই থাকতো না, কোনো কাজ করলে মনে থাকতো না, কাজ না করেও মনে হতো কাজ করে ফেলেছি, আবার যে কাজ করেছেন মনে হয়েছে সেই কাজ আমি করিনি। এমন কঠিন অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে গিয়েছিল। কারণ ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে জাদু করেছিল রাসূলকে হত্যা করার জন্য। ইহুদিরা ইসলামের নতুন শত্রু নয়, এগুলা বহুত পুরাতন শত্রু, ঠিক কিনা বলেন? এই যে ইসরায়েলি পশুর সৈন্যরা ফিলিস্তিনের মানুষের উপর যে টর্চার করে, নির্যাতন করে, আপনারা ইতিমধ্যে শুনেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে। সেখানে ধর্মীয় পোপ ফ্রান্সিস তিনি বিবৃতি দিয়েছেন যে ইউক্রেনে রাশিয়া যে হামলা করছে এটা হচ্ছে নির্বোধের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।
মানে যিনি কাজটা করছে তিনি হচ্ছেন নির্বোধ, মানে রাশিয়াকে নির্বোধ বলেছে। পোপ ফ্রান্সিস বলেছে, কেন নির্বোধ বলেছেন তার ব্যাখ্যা করেছেন, যে যুদ্ধের মধ্যে মারামারি হয়, অসংখ্য নিরীহ মানুষ যুদ্ধের মধ্যে মারা যায়, শিশুরা মারা যায়, তারা আর্তনাদ করে, আত্মচিৎকার করে। আমার প্রশ্ন হচ্ছে, যদি ইউক্রেনের শিশু বাচ্চারা আত্মচিৎকার করে পোপের দিলের মধ্যে লাগে, আমেরিকার বাচ্চারা ইহুদি যদি কান্দে পোপের দিলে লাগে, কিন্তু ফিলিস্তিনের শিশু কন্যারা যে বছরের পর বছর, কর্ণের পর কর্ণ, যুগের পর যুগ ধরে কাঁদছে, পোপের দিলের মধ্যে লাগে না। কথা বলুন না, ঠিক কিনা? এখানে পোপ পাপে পরিণত হয়ে যায়, তখন আর পোপ থাকে না, তিনি হয়ে যান পাপ। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্ব পাপেরা তখন চুপ থাকে। আমেরিকার বিবিসি, সিএনএন, এই সমস্ত টেলিভিশনগুলো সংবাদ মাধ্যমে কিভাবে প্রচার করছে ইউক্রেনে রাশিয়া হামলা চালাচ্ছে, সেখানে নারীরা কষ্ট পাচ্ছে, শিশুরা কষ্ট পাচ্ছে, আত্মচিৎকার করছে, ঘর বাড়িগুলো বিধ্বস্ত হচ্ছে, মানবতা বিধ্বংসী কাজ হচ্ছে। কেন? রাশিয়া সেখানে অভিযান পরিচালনা করছে। রাশিয়া ইউক্রেনের উপর অভিযান পরিচালনা করলে শহর নগর বন্দর বিধ্বস্ত হয়। আর যদি আমেরিকা আফগানে হামলা করে তাহলে সেখানে রহমত বর্ষিত হয়। ইরাকে হামলা করলে রহমত বর্ষিত হয়, সিরিয়াতে হামলা করলে রহমত বর্ষিত হয়। এর দ্বারা স্পষ্টই প্রমাণ হয় আমার নবীজির ১,৫০০ বছর আগের বাণী। হুজুর বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তাম দুনিয়ার মধ্যে সকল কাফেররা এক দলগোষ্ঠী, এক দলের অন্তর্ভুক্ত। কাফেররা কোনোদিন মুমিন মুসলমানদের আপন হতে পারে না। যার বড় কারণ লক্ষ্য করে দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের কি যখন গণহত্যা করা হয়েছে, জাতিসংঘ শুধুমাত্র তৃপ্তিক যে গুড় তুলেছে, সেখানে বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে গোটা পশ্চিমারা যেভাবে এক হয়ে মানবতার গান গায়, আমার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলমানদের পক্ষে মানবতার গান সেভাবে পশ্চিমারা গায় নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? ইউক্রেনের মানুষের জন্য যেভাবে কান্দে ওরা, ফিলিস্তিনের মুসলমানদের জন্য কান্দে না, সিরিয়ার মুসলমানদের জন্য কান্দে না, ইরাকের মুসলমানদের জন্য কান্দে না, চেচনিয়া বসনিয়া একটা মুসলিম রাষ্ট্রের জন্য এরা চোখের পানি ফেলে নাই যত চোখের পানি ইউক্রেনের ইহুদি খ্রিস্টানদের জন্য। এর দ্বারা স্পষ্টতই প্রমাণ হয়ে যায়, কুরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, নবী শুনেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ঈমানদারদের জন্য এই দুনিয়াতে দুইটা জাত হচ্ছে নিকৃষ্ট শত্রু জাত। কয়টা জাত? আরো জোরে বলেন। একটা জাতের নাম হচ্ছে ইহুদি, আর একটা জাতের নাম হচ্ছে মুশরিক। ইহুদিরা কোনোদিন মুসলমানদের আপন হবে না, আর যারা মুশরিক তারা মুসলমানদের আপন হতেই পারে না। এর হাজারো প্রমাণ আমাদের হাতে রয়েছে। ইহুদিরা যুগ যুগ ধরে চেষ্টা করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য, হুজুরকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। এমনকি রাসূলকে জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো জাদু করে বান মেরেছে রাসূলকে হত্যা করার জন্য। এমনকি খাসির গোশতের সাথে বিষ মিশিয়ে খাইয়ে আল্লাহর হাবিবকে হত্যার ষড়যন্ত্র ওরাই করেছিল। এখানে শেষ হয়ে যায় নাই। আল্লাহ হাবিব ইন্তেকালের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে লাশটা পর্যন্ত চুরি করে নেওয়ার ষড়যন্ত্র ওরাই করেছিল। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা কোনদিন মুসলমানদের আপন নয়, অনুরূপভাবে মুশরিকরা কোনদিন মুসলমানদের জন্য আপন হতে পারে না। তার বড় প্রমাণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ইসলাম বিদ্বেষী সরকারটা প্রমাণ করে দিয়েছে, মুশরিকরা মুসলমানদের কোনদিন আপন হতে পারে না। যদিও তারা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয়, সাম্যের স্লোগান দেয়, যারা সব সময় মুখের মধ্যে বলে নিরপেক্ষ নিরপেক্ষ, যার যার ধর্ম শেষে পালন করবে।
আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, ভারতের মুসলমান মা বোনরা কি তাদের ধর্ম আপন আপন জায়গায় স্বাধীনভাবে পালন করতে পারে? আরো জোরে বলতে হবে, পারে। ভারতে তো পারে না। আবার ওদের নাতিপুতি বাংলার মাটিতে যারা আছে, ওদের দালাল যারা বাংলার দেশে মুসলমানদের দেশের মধ্যে আছে, মুসলমানদের দেশে যেন মুসলমানরা ধর্মীয় স্বাধীনতা না পায়, এই জন্য মুসলমানদের কৃষ্টি কালচারের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আপনাদের কানে আওয়াজ শোনাছেন, ভারতের কর্ণাটকে হিজাব এবং নিকাব নিষিদ্ধের জন্য আন্দোলন করা হয়েছে। মুসলমানরা রুখে দাঁড়িয়েছে। এবার তাদের কোর্ট রায় দিয়ে দিয়েছে, স্কুল কলেজে মেয়েরা মুসলমানরা হিজাব পরে যেতে পারবে না। তার কারণ হিজাব ইসলামের জন্য নাকি বাধ্যতামূলক নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, হিজাব এবং নিকাব পর্দা করা এটা কার বিধান? আরো জোরে বলেন। আমার প্রশ্ন হচ্ছে, ধর্ম নিরপেক্ষ যদি হয়ে থাকো, তোমাদের ব্যাখ্যা যদি হয় যার যার ধর্ম শেষে পালন করবে, এটাই যদি হয়ে থাকে, শিখ ধর্মের অনুসারী যারা মাথার মধ্যে পাগড়ি পরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, এই পাগড়ি নিয়ে আদালতে মামলা হয় না? কথা ঠিক কিনা? ব্রাহ্মণ্যবাদী যারা, তারা মাথা নেড়া করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, মাথার মধ্যে এইখানে একটা বানরের লেজের মতো টিকলি রাখে, এটা নিয়েও কোনো মামলা মোকদ্দমা হয় না। হিন্দুরা যদি কপালের মধ্যে সিঁদুর পরে হাতের মধ্যে শাখা দিয়া স্কুল কলেজে গিয়া তাদের ধর্মীয় পরিচয় দিয়ে, সেখানেও বাধা দেওয়া হয় না। খ্রিস্টানরা যদি তাদের ধর্মীয় ব্যাস ক্রুসের চিহ্ন গলার মধ্যে দিয়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, এটা নিয়ে কোনো হইচই পাওয়া যায় না। একমাত্র হইচই পাওয়া যায় মুসলিম মেয়েরা যদি তাদের ধর্মীয় কৃষ্টি কালচার পর্দা করে, হিজাব পরে, নিকাব পরে কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, কাফের বেঈমানরা বরদাস্ত করতে পারে না। সেখানে যখন কুফফার বেঈমানেরা পর্দা এবং হিজাব নিকাবের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, মুস্কান খান নামক একটা মাত্র বোন, আমাদের মুসলিম বোন, মুসলিম জাতির গৌরব, শত শত হায়নার সামনে আল্লাহু আকবার স্লোগান দিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহর নামের উচ্চতা, আল্লাহর নামের বরত্ব স্লোগান দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে ঠকায় দেয় নাই, আল্লাহ পাক তাকে জিতিয়ে দিয়েছে। কারণ আল্লাহর নামের তাকবীর, আল্লাহ রাব্বুল আলামিনের মান সম্মান যারা উপরে উঠায় ধরে, তাদেরকে আল্লাহ ঠকায় না, তাদেরকে আল্লাহ বড় বানিয়ে দেন। কোথাকার সেই মুস্কান খান, কেউ তাকে চিনতো না, জানতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীরের স্লোগান দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুস্কানকে গোটা পৃথিবীর মধ্যে হিরো বানিয়ে দিয়েছে। আমার প্রশ্ন হলো, চতুর্পার্শ্বে কাফির, যেখানে প্রকাশ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, সরকার যেখানে ভারতের বাবরি মসজিদ ভেঙে দিয়ে যারা মন্দির বানায়, যারা মুসলমানদেরকে দাড়ি কামায় দেয়, মুসলিম ভাইদেরকে গরু জবাই করার অপরাধে মুসলমানদেরকে জবাই করা হয়, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? মুসলমানদেরকে দেশ থেকে তারাই দিয়ে ভাগায় দেবে, তাদের ঘর বাড়ি লুটপাট করে, এমন অসংখ্য ঘটনা ভারতের মধ্যে আছে। সেটা নিয়ে আমার গবেষণার ব্যাপার নয়। আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা হলো, নিরপেক্ষতার স্লোগান দিয়া ইসলামের বিরুদ্ধে সারা জীবন অপকর্ম করে বেড়ালো, এতগুলো জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে একজন মাত্র নারী। বুকের মধ্যে কতটুকু ঈমান তাজা? কথা কন ঠিক কিনা? পক্ষান্তরে আপনি বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যেখানে 92 থেকে 95% মুসলমান, এই মুসলমানের দেশে খানকার অনেক পীর আছে, চোখের সামনে ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেখলেও তাদের জবান থেকে এদেশের মুসলমানেরা প্রতিবাদের ভাষা শুনতে পায় না। অনেক সময় দেখা যায় স্কুল কলেজের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেগুলা ইসলামের পক্ষে নারাই তাকবীর স্লোগান দিয়ে রাজপথে নেমে আসে, কিন্তু খানকার পীরগুলার ঘুম ভাঙে না। যেমন নাকি মডেল লাইসেন্সের ব্যাপারে বাংলাদেশের হাতে গোনা কয়েকজন আলেম প্রতিবাদ জানালেন, কিন্তু দেশের বিখ্যাত কুখ্যাত পীর যেগুলো আছে এগুলার ঘুম ভাঙলো না। এদের কোনো স্টেটমেন্ট জানি দেখতে পেল না, এদের কোনো মানববন্ধন দেখতে পেল না, এদের কোনো প্রতিবাদ দেখতে পেল না। আমার প্রশ্ন হচ্ছে, মদ হারাম এটা কে না জানে?
মদের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে নাযিল করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর, সব হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এগুলো তোমরা পরিহার করো। আল্লাহ পাক মদ পরিহার করতে অর্ডার করলেন, জুয়া পরিহার করতে অর্ডার করলেন, মূর্তি পরিহার করতে অর্ডার করলেন, ভাগ্য নির্ধারণ তীর পরিহার করতে হুকুম করলেন। আল্লাহ এরপরে বললেন, যদি তোমরা পরিহার করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা বিজয় লাভ করবে। আমার ভাইরা, তাহলে এক বাক্যে জবাব দিয়ে বলেন, মদ হালাল না হারাম? যারা কথা বলেন নাই তাদের কাছে মনে হয় জায়েজ আছে। তাহলে একটু জবান ছেড়ে চিৎকার দিয়ে বলেন, মদ হালাল না হারাম? এদিকে আলেমরা বানিয়েছে না আল্লাহ বানিয়ে দিয়েছেন? এখন আপনারাই প্রশ্ন করেন, আপনারা বিবেককে প্রশ্ন করে দেখুন, যে মদ আল্লাহ হারাম করে দিয়েছেন, কোন মুসলমানের সন্তান সে মদের লাইসেন্স দেওয়ার পক্ষে কি কথা বলতে পারে? আরো জোরে যুক্তি স্থাপন করতে পারে? লাইসেন্স দিতে পারে? মুসলমানের সন্তান যদি আল্লাহ দেওয়া হারামকে হালাল বানিয়ে লাইসেন্স দিতে চায়, আল্লাহর কসম করে বলি, কথা রেকর্ড হচ্ছে, কান খুলে শুনে রাখেন, আল্লাহর বানানো হারামকে কেউ যদি লাইসেন্স দিতে চায়, ওই মুসলমান হাজি হোক আর গাজী হোক, আর মুসলমান থাকবে না, মুরতাদ হয়ে যাবে। ও যুবক ভাইয়েরা আমার, এই বিষয় নিয়ে হাতে গোনা কয়েকজন আলেম কথা বলেছে, কিন্তু বাংলাদেশের খানকার বহুত বুজুর্গ আছে এই ব্যাপারে নীরব আছে না নাই? এরা নাকি আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক নেতা। এরা কথা বলার সময় খুব মেপে ঝুঁকে কথা বলে, এমন ভাবে কথা বলবে যাতে হালুয়া রুটি বন্ধ না হয়ে যায়, কেউ যেন নারাজ না হয়। এরা বহুত আখলাকওয়ালা মানুষ। আমার প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আখলাকওয়ালা পৃথিবীতে আর কেউ ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে হবে? সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়েছিল, কিন্তু এই দেশের বুজুর্গের কোনো শত্রু হয় না। কথা বলেন ঠিক কিনা? কেমন বুজুর্গ? ডান মে কুছ কালা হ্যায়। এই বুজুর্গ এমন বুজুর্গ, তার উপর আস্তিকও খুশি, নাস্তিকও খুশি, রামেও খুশি, বামেও খুশি। তাহলে বুঝতে হবে এই বুজুর্গের মধ্যেও রামবাম ঢুকে বসে আছে। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? আমার যুবক ভাইরা কান খুলে শুনে রাখেন, তারা নিজেদেরকে বুজুর্গ মনে করে। আমি হাদিসের ভাষায় তাদেরকে বলি, বুজুর্গ এ কথা সঠিক, তবে এরা বুজুর্গ শয়তান। আপনি প্রশ্ন করতে পারেন, তারা বুজুর্গ শয়তান হলো কি করে? এবার হাদিস থেকে শোনেন। আল্লাহ নবী বলেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। চোখের সামনে অন্যায় দেখার পরে, হক উপলব্ধি করার পরেও হকের ব্যাপারে জবান খুলল না, মুখ বন্ধ রাখে। আস-সাকিতু আনিল হাক্কি, সত্য থেকে যেই ব্যক্তি জবানকে বন্ধ রাখলো, নবীজি বলেন শাইতানুন আখরাস, এটা হচ্ছে বুবা শয়তান। আমি বলেছি না রাসূল বলেছেন? আমি বলেছি রাসূল বলেছেন? এই বুবা শয়তানের দরবারে দেখবেন গরু ছাগলের অভাব নাই। চিল্লায় কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বুবা শয়তানের দরবারে গরুর অভাব নাই, ছাগলের অভাব নাই, মান্যতের অভাব নাই, হাদিয়ার অভাব নাই, সিন্নির অভাব নাই। নারী পুরুষ সমানে চলে যায়, ঢোল বাজানি তবলা বাজানি শুরু হয়ে যায়, নারেঙ্গি আর সারেঙ্গি বাজায়। আবার ওদের দালাল কিছু মৌলবী, এগুলা মৌলবী না, মৌলবীর বেশ ধারণ করেছে। বয়াতিরা বক্তা সেজে স্টেজে বসে মুসলমানদের ঈমান নিয়ে চিনিমিনি খেলছে। দাড়ি আর টুপি দেখলেই ধোকায় পড়া যাবে না। ও মুসলমান ভাইরা আমার, লেবেল লাগিয়েছে মধু, কিন্তু ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে বিষ। আছে না নাই?
আরো যারা বলেন। কয়েকদিন আগে চাঁদপুরের এক টাটকা শয়তানকে প্রশাসন গ্রেফতার করেছে। এই শয়তান বলেছে, আমার মরণকালে ঢুলবাসি বাজাইও। তরিকার ভাই, কালেম ও কালাম কোনো কিছুর দরকার নাই। মরণকালে কালেম ও কালাম আর কোনো কিছু দরকার নাই। কালেমাও দরকার নাই, কোরআনেও দরকার নাই। মরণকালে ঢুলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না? প্রতিনিয়ত ইবলিশ নিজেকে দাবি করেছে হাফেজ, দাবি করেছে আলেম, দাবি করেছে মুফাসসির। এরপরে ইউটিউবের সামনে এসে এসে সমানে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিধিবিধানের বিরুদ্ধে সমানে অকাঠ্য বক্তব্য দিয়ে বেরিয়েছে। কয়েকদিন আগে এই শয়তানটা গ্রেফতার হয়েছে। প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরাও চাই এরকম টাটকা শয়তান দেশে একটা না, কয়েক দর্জন আছে। যদি বলেন ঠিক কিনা? এই দর্জন শয়তানগুলো গ্রেফতার হওয়া উচিত। হক্কানি আলেমরা গ্রেফতার হওয়া উচিত নয়। হক্কানি আলেমরা যদি দেশে কোরআন কারীমের প্রচার করতে পারে, প্রসার করতে পারে, ধর্ষণ কমে যাবে, জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, কোরআন কারীমের সুশীতল ছায়াতলে লাখো মুসলমান আসতে শুরু করবে। চিল্লায় বলুন ঠিক কিনা? ভণ্ডদের বাজার বহুত গরম। ওরা বয়াতি বসাই দিয়েছে স্টেজে, এখানে বসে বসে ওরা মমতাজের গান গায়। চিল্লায় বলতে হবে, আছে না নাই? নাম দিয়েছে সুন্নি, কাম যা করে সব বেদাতি। চিল্লায় কোন ঠিক কিনা? কয়েকদিন আগে চট্টগ্রাম শহরে এক মাহফিলে গেলাম। আমি কর্তৃপক্ষ আমাকে বললেন, হুজুর এমন একটা এলাকার মধ্যে আপনাকে এনেছি, এলাকার কিছু লোক আছে এরা নিজেরাই বলে আমরা গরম সুন্নি। কি সুন্নি? গরম। আমি মনে মনে ভাবলাম এই কি চুলায় কি তাপ নাই নাকি প্রত্যেক দিন এরা গরম হইল কেমনে? কই এত গরম, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিন্নি খাইতে খাইতে প্যান্টগুলোর পুটকা মাছ বানায় ফেলা, এই জন্য গরম হয়ে গেছে। সিন্নি খাইতে খাইতে গরম হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, আপনারা বলতে হবে, এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা যে আমল প্রমাণিত নয়, কোরআন সুন্নাহর মানদণ্ডে যে আমল উন্নীত হতে পারে না, সে আমল কি মুসলমানদের কাছে গ্রান্টেড হতে পারে? গ্রহণযোগ্য হতে পারে? এই কাজ যারা করে তারা সুন্নি হবে দূরের কথা, এগুলা বেদাতি। এগুলা কি জুড়ে বলতে হবে? এগুলা কি বেদাত। বেদাত থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করুন। বলুন আমিন। অনেক সময় মা বোনেরা, এক পীর, তার কাছে এক মহিলা গিয়েছে, বাবা আমার তো সন্তান হয় না। ওই সন্তান হয় না, এই নিয়ে তোমার কোনো টেনশনের কোনো দরকার নাই, আমার সান্নিধ্যে আসলে সন্তান এমনিই হবে। এরপরে সেই মহিলাকে সেই পীর সাহেব সুযোগ বুঝে ধর্ষণ করে দিয়েছে। মহিলা জবান বন্ধ রাখে নাই, থানায় তার নামে অভিযোগ করেছে, এই শয়তানকে গ্রেফতার করে ছেড়ে দিয়েছে। কত নারীদের ইজ্জত এবং সম্ভ্রমকে এরা এই তরিকতের নাম বিক্রি করে ধ্বংস করে দিয়েছে। তার কোনো হিসাব নাই, তার কোনো প্রিয়তা নাই। কথা বলতে হবে ঠিকই। মা বোনটা কথা বলে শুনতে পাচ্ছেন, যুবক ভাইরা শুনতে পাচ্ছেন, গার্জিয়ানরা শুনতে পাচ্ছেন। আপনারা বলেন তো, সন্তান দেওয়ার মালিককে? ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? রিজিকে বরকত দেওয়ার মালিককে? অথচ কোন ব্যক্তি যদি বিশ্বাস করে অমুক পীর সাহেবের কাছে গেলে আমার ছেলে হবে, অমুক পীর সাহেব আমাকে মেয়ে দিতে পারবে, আমার ব্যবসার মধ্যে বরকত দিতে পারবে, ঈমান থাকবে? ঈমান থাকবে না মুশরিক হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। আমার এজন্য বলি, মুস্কান খান আল্লাহর কাছে অনেক প্রিয়, পক্ষান্তরে এই সমস্ত বুজুর্গ শয়তানদের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। প্রিয় যুবক ভাইরা আমার, কোরআন কারীম মানুষের ব্যক্তি জীবন পরিশুদ্ধ করেছে, আত্মিক জীবনটাকে পরিশুদ্ধ করে দিয়েছে, বাহ্যিক জীবনটাকে পরিশুদ্ধ করেছে, অন্তরটাকেও পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা মানুষ বেশভূষায় যতই উত্তম হোক না কেন, অন্তরের মধ্যে যদি কালিমা থাকে, আমি আবার বলছি, বেশভূষায় দেখতে যতই সুন্দর হোক না কেন, মনের মধ্যে যদি শয়তানি থাকে, তাহলে এই দেহের কোনো মূল্য আছে? আরো জোরে বলেন। এজন্য আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, মনে রেখো
দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, সেই অংশটা যদি সঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, গোটা দেহটা ভালো হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর সেই অংশটা যদি খারাপ হয়ে যায়, গোটা দেহটা খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরা নাম হচ্ছে কলব। কলব যদি কারো কালা হয়ে যায় তাহলে তার দেহটা শেষ। কলব যদি ভালো হয়ে যায় তাহলে তার সমস্ত আমল সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই কলবকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আমাল দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটা আমলের নাম হচ্ছে রমজান মাসের রোজা। উল্লেখযোগ্য আমলের নাম কি? একটু জোরে বলেন না আপনারা। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? কলব পরিষ্কার করার জন্য আল্লাহ অনেক আমল দিয়েছেন। এর মধ্যে এটা উল্লেখযোগ্য আমলের নাম হচ্ছে রমজান মাসের রোজা। আমি আমার খুতবার ভেতরে কোরআন কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সেভাবে ফরজ করা হয়েছে যেভাবে রোজাকে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছে। এর মানে রোজা শুধু তোমরা নতুন রাখছো তা নয়, তোমাদের পূর্ববর্তী উম্মতেরাও রোজা রেখেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আত্মিকভাবে পরিশুদ্ধি লাভ করতে পারো। সুবহানাল্লাহ। তোমরা পরহেজগার হয়ে যেতে পারো, তোমরা তাকওয়াবান হয়ে যেতে পারো। আপনারা বলেন তো তাকওয়া থাকে কোথায়? কথা বলেন না। তাকওয়া পোশাকে নয়। আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া কথা বলে বাম দিকে ইশারা করে বলেছেন তাকওয়া থাকে এখানে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। দেখবেন কিছু লোক আছে ভিতর খুব ময়লা, মানুষের সামনে বুজুর্গ সাজার জন্য দেখবেন তসবিহ একটা হাতে নিয়ে ঘোরে। কথা কোন ঠিক না? কিন্তু ভালো করে খোঁজখবর নিয়ে দেখা যায় এমন কোনো অপকর্ম নাই উনি করেন না। আমার প্রশ্ন হচ্ছে, তাসবিহ যে জপতে হয়, আল্লাহ পাকের জিকির করতে হয়, এটা আপনার প্রকাশ্যে তাসবিহ নিয়ে মানুষকে দেখাবার দরকারটা কি? আপনি তো ডাকতেছেন আল্লাহকে, আপনি কি বুজুর্গদের কাহিনী শুনেন নাই? বুজুর্গরা তাদের ইবাদত বন্দিগিকে এভাবে লুকিয়ে রাখতে পছন্দ করতে, মহিলারা তাদের ন্যাপকিনকে যেভাবে লুকিয়ে রাখতে পছন্দ করে। বুজুর্গ আল্লাহর ওলি যারা নিজের কারামতি, নিজের ইবাদত আল্লাহ ছাড়া কারো সামনে দেখাতে পছন্দ করতেন না। আল্লাহু আকবার। আর বর্তমান জামানা বুজুর্গরা পাবলিকের সামনে তাসবিহ জপতে খুব পছন্দ করে। পাবলিক যারা মনে করে বিরাট বড় আল্লাহর ওলি, অতএব হাদিয়া তোহফা তাকেই দেওয়া উচিত। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা বলে? এর নাম বুজুর্গি নয়। তাকওয়া পরহেজগারিতা থাকে কোথায়? অন্তরে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যাতে করে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান মাস যখন শুরু হয়ে যায় আসমানের দরজাগুলো আল্লাহ বান্দার জন্য উন্মুক্ত করে দেয়। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা আল্লাহ পাক উন্মুক্ত করে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো তালা লাগিয়ে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানের হাতে পায়ে বেড়ি পরায় দেওয়া হয়। নতুন করে শয়তান কাউকে ধোঁকা দিতে পারে না। শয়তানি এই মাসের মধ্যে আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী রমজান শুরু হওয়ার 2 মাস আগে থেকে আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন, রজব এবং শাবান আমাদের বরকত দান করো, রমজান পর্যন্ত নেক হায়াত দারাজ করো। রমজান মাস আসার 2 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি রাসূল এভাবে নিতেন,
রজব মাস আসলে ধারাবাহিক 10টা নফল রোজা রাখতেন, শাবান মাস আসলে ধারাবাহিক 20টা নফল রোজা রাখতেন। আল্লাহু আকবার বলুন। অধিক পরিমাণে রাসূল নফল রোজা রাখতেন, আর রমজান মাস সারা মাস ধরে নফল রোজা রাখতেন। এটা হচ্ছে রমজানের প্রস্তুতি। আর আমাদের রমজানের প্রস্তুতি হচ্ছে, লোকেরা বলে এই 2 তারিখ থেকে রোজা শুরু হয়ে যাবে, 3 তারিখ থেকে খাওয়া দাওয়া বন্ধ, যা খাওয়ার এখনই খাইয়া দাও। কথা বল ঠিক কিনা? রাসূল না খেয়ে শরীরকে প্রস্তুত করেছেন, আর আমরা বলি যা খাওয়ার খেয়ে নাও। পার্থক্যটা কোন জায়গায় দেখে মনে রাখবেন প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের। রমজান মাস আসার 2 মাস আগে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রস্তুতি নিতেন। হুজুর বলেছেন রমজানে শ্রমিকের শ্রম কমিয়ে দাও, শ্রমের মূল্য বাড়িয়ে দাও। আমরা কি সেটা করি? না, আমরা সেটা করি না। আমরাও রমজানের প্রস্তুতি নেই, এই দেশের মুসলমানরা নেয়। কিভাবে নেয়? তেলের দাম বাড়াই দিব। কথা বলে ঠিক কিনা? পেঁয়াজ গুদামজাত করো, রমজানের প্রস্তুতি। বুট গুলা সব লুকায় ফেলাও, ছোলা লুকায় রাখো, রমজানে বেশি দামে বিক্রি করা যাবে। তেল লুকায় রাখো, এরপরে পেঁয়াজ লুকায় রাখো, এরপরে তোমরা খেজুর গুলা লুকায় রাখো, যাতে করে বেশি করে মানুষের মাঝে আপনার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বাড়ায় দিয়া রমজানে মানুষের সামনে প্রতিস্থাপন করা যায়। মানুষ যেন চড়া মূল্যে তাদের কাছ থেকে ক্রয় করে, আর তারা যেন রাতারাতি বড়লোক হয়ে যায়। এই ধান্দা এই দেশের অনেকের মধ্যে আছে না নাই? আচ্ছা, রমজান হচ্ছে পরকাল কামাইয়ের মৌসুম। এই দেশের মুসলমানরা বানিয়েছে দুনিয়া কামাবার মৌসুম। বড় দুঃখ নিয়ে কথাটা বলছি। রমজান হচ্ছে পরকাল কামানোর মৌসুম। এই দেশের মুসলমানেরা রমজানকে বানিয়েছে দুনিয়া কামাবার মৌসুম। ব্যবসা বাণিজ্য কিভাবে চাঙ্গা করা যাবে। রমজান মাসে প্রকাশ্যে মার্কেটে গান বাজনা বাজানো হয়, যাতে করে লোকরা তার শোরুমের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যায়। আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? রমজান মাসে ঈদের কাজ। অথচ আল্লাহর নবী বলেন, যখন রোজা শুরু হয়ে যায়, নাদা মুনাদিন, তখন একজন আহ্বানকারী ফেরেশতা এভাবে বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণের অন্বেষণকারী, তুমি এগিয়ে আসো, আর অকল্যাণ যারা কামনা করেছো তারা তোমরা ক্ষান্ত হয়ে যাও। এটা অকল্যাণ কামানোর মৌসুম নয়, এটা হচ্ছে ইবাদত কামার মৌসুম। এবার সব আল্লাহ পাক এই মাসে দান করেন। নবীজি বলেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দুইফিন। বান্দার আমলনামা ইখলাসের উপর ভিত্তি করে আল্লাহ পাক 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, অন্য মাসের একটা নফল ইবাদত, অন্য মাসের একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব হয়, রমজানে একটা নফল ইবাদত করলে সেই সওয়াব দান করে। রমজানে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সওয়াব বান্দার আমলনামায় দান করবে। এই মাসটাকে অবহেলা করা যাবে? সারাদিন না খেয়ে থাকার কারণে স্টমাক খালি থাকে, পাকস্থলী খালি থাকার কারণে দেখবেন দুপুরের পর থেকে মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। হুজুর বলেন, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের চাইতে উত্তম। রোজাদারের রোজার ব্যাপারে আল্লাহ কত খুশি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াদাউ তুআমাহু ওয়া শাহওয়াতাহু লিআজলি। আমার বান্দা একমাত্র আমার খুশির জন্য পানাহার ছেড়ে দিয়েছে, স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছে। আপনারা বলেন তো, রোজা আমরা কার খুশির জন্য রাখি? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি, রোজা আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, বিনিময় দেব আমি আল্লাহ নিজের হাতে। ওয়া ফি রিওয়ায়াতি ওয়া আনা উজজা বিহি, রমজান মাসে রোজা বান্দা রেখেছে আমার জন্য, সুতরাং ওয়া আনা উজজা বিহি, রোজার বিনিময় বান্দার জন্য আমি আল্লাহ নিজেই হয়ে যাব। এখন আপনাদের প্রশ্ন হলো, নিশ্চয়ই রোজা আল্লাহর জন্য হয়,
কিন্তু নামাজ কার জন্য, হজ কার জন্য, যাকাত কার জন্য, দান সদকা কার জন্য? কিন্তু কোথাও আল্লাহ বললেন না আল হাজ্জুলি, এটা আল্লাহ বলেন নাই। আর সলাতুলি, নামাজ আমার জন্য বলেন নাই। আর যাকাতুলি, যাকাত আমার জন্য, এটাও বলেন নাই। কারণটা মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করে বলেছেন, মানুষ হজ করে এটা আল্লাহর জন্য হতে পারে, আবার মানুষকে দেখাবার জন্যও হতে পারে। কি হতে পারে না? দেখবেন কিছু লোক হজ করা মাত্র নামের শুরুতে মোটা অক্ষর লেখা আলহাজ অমুক সাহেব, নাই কথা বল। বাড়ির সামনে লেখে হাজি বাড়ি, হাজি বাড়ি। এমনকি তাকে হাজি না বললে উনি নারাজ হয়ে যায়। কি মিয়া, আমাকে হাজি বলতে মনে চায় না, আমি টাকা দিয়ে হজ করি নাই? আছে না নাই? বোঝা গেল আল্লাহর জন্য হজ করেছে নাকি, নাকি মানুষ হাজি বলবে সেই জন্য? কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ না করে সুনাম সুখ্যাতির জন্য হজ করে, তাহলে দুনিয়াতে যতটুকু সম্মান পেয়েছে তো পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে তার আর কোনো অংশ বাকি থাকবে না। সুতরাং একটা কথা বলি, মানুষকে দেখাবার জন্য মানুষ নামাজ পড়তে পারে, অনেক সময় আল্লাহর জন্য পড়ে, আবার কিছু মুসলমান আছে মানুষের জন্য পড়ে। যেমন নাকি সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই মুসল্লি, ওই নামাজির জন্য জাহান্নাম, যেই নামাজি তার নামাজের ব্যাপারে উদাসীন গাফেল। এমনকি আল্লাযীনা হুম ইউরাউন, ওরা নামাজ পড়ে আমি আল্লাহর জন্য নয়, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে মুনাফিকরা। মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। তার একটা উদাহরণ দিই আপনাদের সামনে। আমাদের দেশে ইলেকশনের মৌসুম যখন আসে, সেটা জাতীয় নির্বাচন হোক আর কিংবা ডোমেস্টিক নির্বাচন হোক, ঠিক কিনা বলেন? অর্থাৎ ডোমেস্টিক বলতে আমি বুঝিয়েছি আপনারা এই যে চেয়ারম্যান মেম্বার ইলেকশন যে করেন, এটা বুঝিয়েছি। দেখবেন সারা বছর যে লোকটা নামাজ পড়ে না, আলেমদেরকে দেখলেই বলে মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার, আল বদর, আল শামস। দাড়ি টুপি দেখলেই অ্যালার্জি সৃষ্টি হয়, এমন লোক সমাজে নাই মনে হয় না? আছে। আলেমদেরকে সম্মান করে এমন লোকও আছে, আবার আলেমদেরকে দেখলে গাত্র দাহন শুরু হয় এমন লোকও আছে। এই লোকটা সারা জীবন আলেমদেরকে বকাবাজি করে, নির্বাচন আসার আগে ওই মাথা বলে টুপি লাগাইছে, সাদা দবদবে আদি কাপড়ের পাঞ্জাবি, সুতি পাঞ্জাবি লাগিয়ে আলেমের বাড়িতে গেছে। বাড়িতে গিয়া, হুজুর এই যে মাথাটা নিচু করে দিয়েছি, আপনার রহমতের হাতটা আমার মাথায় দিয়ে দেন, একটু দোয়া করে দেন। আপনারাই তো আমাদের মুরব্বী, আপনারা তো আমাদের ইমাম, আপনাদের পরামর্শ নিয়ে তো আমাদের সব চলবে। বাস্তবতা আছে না নাই? মসজিদে জুমার নামাজের সামনের কাতারে দাঁড়ায় ওয়াদার ওয়াদা, ওয়াদার মৌসুম আর সালামের মৌসুম। সালাম কাকে বলে, কত প্রকার এবং কি কি? কথা বলে না নাই নাকি মিথ্যে কথা বললাম? বাস্তবতা আছে কিনা? এরপরে শোনেন, এখন আপনারা বলেন সারা বছর নামাজ পড়ে না, সারা বছর মসজিদেও আসে না, নির্বাচন আসলে মসজিদে আসে, নির্বাচন আসলে মাথায় টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, এরা যে মুনাফিক, এতে সন্দেহ আছে? চিল্লায় বলেন। এই জন্য এদের পাঞ্জাবি দেখে ঢুকাই পড়ার কোনো কারণ নাই। সারা বছর যারা নামাজ পড়ে তাদের পেছনে দৌড়াতে হবে, সারা বছর যারা আলেমের সম্মান করে তাদের পেছনে দৌড়াতে হবে। আলেমদেরকে দেখলে যারা জঙ্গিবাদ এমনকি মৌলবাদ বলে তাদেরকে ছোট করার জন্য চেষ্টা চালায়, এরা যে রূপে আসুক না কেন, পাগড়ি পরে আসুক আর জুব্বা পরে আসুক, মুসলমান তাদেরকে সাপোর্ট করতে পারে না। চিল্লায় বলে মুসলমান ঠিক কিনা? এগুলা মানুষের জন্য হতে পারে, দান আল্লাহর জন্য হতে পারে, আবার মানুষের জন্য হতে পারে। গাজীপুর জেলার কালীগঞ্জ থানা একটা মাহফিলে লম্বা বয়ানের পরে আমি মোনাজাত করেছি। মোনাজাত শেষ হয়ে যাওয়ার পরে মাহফিলের সভাপতি সেক্রেটারি আমাকে এসে বললেন, হুজুর একটা ভুল হয়ে গেছে। কি ভুল?
আপনার মুনাজাত দেওয়ার আগে এই যে আমাদের না হাতের মধ্যে একটা তালিকা আছে, এই তালিকার সমস্ত নামগুলো মাইকে পাঠ করা, এটা আমাদের সংবিধান। কিসের নাম এগুলা? মাহফিলে যিনি যে কয় টাকা দান করেছেন এটা মাইকে নাম ধরে ঘোষণা করতে হবে। যদি এমন 100 টাকাও যদি কেউ মাহফিলে দিয়ে থাকে, তার নামটাও মাইকে ঘোষণা যদি না করা হয়, পরের দিন ওই লোকটা, ওই ভদ্রলোক সকালবেলা আমাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে নেবে। কত বড় দানবীর চিন্তা করা যায়, কত বড় হাতেন তাই। 100 টাকা দান করেছে, মাইকে নাম ঘোষণা করতে হবে। ঘোষণা যদি না করে তাহলে টাকা ব্যাক ফেরত দিতে হবে। আচ্ছা আপনারাই বলেন তো, এই দানটা কি আল্লাহর জন্য? আরো যদি বলতে আল্লাহর জন্য? এই দান হয়েছে নাম ফুরাবার জন্য, ঠিক কিনা বলেন? ঢাকা শহরের উত্তরাতে এক মসজিদ কমিটির সভাপতি আমাকে জানালেন, হুজুর আমাদের মসজিদে এক ভদ্রলোক 50 টন রড দিয়েছে, নাম বলতে নিষেধ করেছে। নাম না জানা ভদ্রলোক 50 টন রড দান করেছে মসজিদে, নাম বলতে নিষেধ। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। এমন দানবীর বর্তমান জমানায়ও। আবার 500 সিরা লুঙ্গি, 300 সেরা শাড়ি দিয়া জাতীয় জাকাত প্রদানকারী হিসেবে মানুষের সামনে সুখ্যাতি নেওয়ার জন্য ধান্দাবাজ সমাজের মধ্যে আছে। আমি রমজানুল মুবারকে এক দোকানে গেলাম, শাড়ি কাপড়ের দোকানে। আমি বললাম যে ভাই, এলাকার গরিব মানুষদের জন্য কিছু কাপড় কিনবো, আমাকে কিছু কাপড় দেন, ভালো ভালো কাপড় দেবেন। উনি আমাকে প্রথমে কম দামে কিছু কাপড় দিয়েছে। আমি বললাম যে ভাই এগুলো নেওয়া যাবে না, প্রাইস কত? এই 500-600 টাকা। বলে 500-600 টাকার কাপড় গরিবদেরকে দেওয়া যাবে না। তাহলে আমি বললাম শাহী প্রিন্টেড 1000 টাকার ভিতরে শাড়ি দেন। আমাকে জিজ্ঞেস করে কাকে দেবেন? আত্মীয় স্বজনকে? বললাম না, সাধারণ গরিবদেরকে দেবেন। আমার দিকে তাকায় আছে, তাকে বলতে হুজুর বলেন কি আপনি 1000 টাকা দামের শাড়ি গরিবদেরকে দান করবেন? বলে হ্যাঁ দেবো আমি, অসহায় মানুষদেরকে এগুলো দিতে হবে। তিনি বলেন শুনেন তাহলে, এই এলাকায় এক বড় শিল্পপতি, শত শত কোটি টাকার মালিক, আমাকে ফোন দিয়ে আগেই কন্ট্যাক্ট করেছে, তোমার দোকানে 350 টাকা দামের শাড়ি যদি না থাকে তাহলে ফ্যাক্টরিতে অর্ডার করবো 300 টাকা দামের শাড়ি। শত শত কোটি টাকার মালিক 300 টাকা করে পাইকারি কাপড় কিনে গরিবদেরকে দেবে। এরপর মাইকে ঘোষণা করবে অমুক তারিখে অমুকের বাড়িতে জাকাতের শাড়ি লুঙ্গি দেওয়া হবে। এই ধান্দাবাজ সমাজ আছে না নাই? বাটপা, ঠিক কিনা বলে? এরা জাকাত দেয় না, নাম ফুটায়। যেহেতু দানের মধ্যে ধান্দাবাজি করার সুযোগ আছে, এই জন্য আল্লাহ পাক বলেন নাই যা যাকাতুলি আল হাজ্জুলি বলেন নাই, আর সালাতুলি বলেন নাই। কিন্তু রোজা এমন একটা ইবাদত, মানুষকে দেখাবার জন্য রোজা রাখবে তার কোনো সুযোগ নেই। কথা বলেন, কারণ হলো মানুষকে দেখাবার জন্য কোনো সুযোগ নাই। বান্দা যদি চায় সমস্ত মানুষ তার বাড়িতে বা ঘরের বাহিরে আছে, ওনার তৃষ্ণায় বুক ফেটে যায়, ঘরে ফ্রিজে পানি আছে, ঠান্ডা পানিও পান করতে মনে চায়, খাবারের অভাব নাই। আপনারা বলেন দুনিয়ার কোন রোজাদার গোপনে কি খাবার খায়? আরো যদি বলেন, তাহলে প্রমাণ হয়ে গেল রোজাদার ব্যক্তি মানুষকে দেখাবার জন্য রোজা রাখে না। রোজাদার একমাত্র রোজা রাখে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি, রোজা একমাত্র আমার জন্যই মানুষ রাখে। সুতরাং রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। জান্নাতের 8টি দরজার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দরজার নাম হচ্ছে বাবুর রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার বান্দারা আল্লাহ জান্নাতে যাবে। রোজা যারা রেখেছে তারা ঢুকতে পারবে, রোজা যারা রাখেনি তারা এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। ভাইরা, রমজানুল মুবারক একদম সন্নিকটে। আল্লাহ যেন রমজান পর্যন্ত আমাদের নিয়ে খায়াত দারাজ করে। যদি বলেন না আমি সবগুলি রোজা, সাহারি, তারাবি, ইফতার সুন্নাহ মোতাবেক পালন করতে চাই।
রাজি আছেন কারা কারা? হাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন। রোজা পুরুষের জন্য যেভাবে ফরজ, আমার মা বোনদের জন্যও সেভাবেই ফরজ, আমাদের ছেলে মেয়েদের জন্য সেভাবে ফরজ। অনেক মায়েরা বোনেরা বাচ্চাদেরকে রোজা রাখতে দেয় না। তাদেরকে বলবো, মায়েরা বোনেরা, নিজের ধ্বংস, সন্তানের ধ্বংস কামনা করবেন না, বাচ্চাদেরকে রোজা রাখার সুযোগ করে দিন। তাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করুন, কোরআন তেলাওয়াত করুন, বাচ্চা গর্ভে নিয়ে কোরআন তেলাওয়াত করুন। রমজানুল মুবারকে বাচ্চাদেরকে পাশে বসিয়ে কোরআন তেলাওয়াত করুন, যাতে করে বাচ্চারা সবক শিখতে পারে যে এই কোরআনে কারীম গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমাকেও করতে হবে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? আমার ছোটবেলার কথা মনে আছে, ছোট্টবেলায় আমাদের মা, আমাদের বাবা আমাদেরকে ডাক দিতেন না সাহারির সময়। যখন আবার তারা খানা টানা খেয়ে ঘুমাতে যেতেন, তাদের এই নড়াচড়া দেখে আমাদের ঘুম ভাঙতো। আমরা বুঝতে পারতাম সাহারি খান সারা, সাহারি খেয়ে ফেলেছে, আমাদেরকে ডাক দেয় না। বাবা মার সাথে রাগ করে, গুসা করে সারাদিন না খায় কাটাইতেন, ঠিক কিনা? এরকম অনেকে আছেন না, সারাদিন না খেয়েছে। তখন আবার তারা আমাদেরকে উল্টা ওয়াজ শোনাইতো, শোনো, বাচ্চাদেরকে রোজা রাখতে হয় দৈনিক 3টা। সকালে খাইলে এক রোজা হয়, দুপুরে খাইলে রোজা আরেকটা হয়ে যায়, বিকালে খাইলে রোজা আরেকটা হয়ে যায়। এই দুকাবাজি কথা বলে আমাদেরকে তারা খাওয়াতো। কিন্তু যখন আমাদের মোটামুটি বুঝ এসেছে, তখন আমরা বুঝতে শিখেছি যে না, এটা ধান্দাবাজি, মিথ্যা কথা বলে বলে আমাদেরকে খাওয়াচ্ছে। আমার নিজের কথা বলি যে আমি যে কত ছোট থেকে রোজা রেখেছি, আমার সেই বয়সের সীমাটা মনেও নাই। কত বছর বয়স থেকে ধারাবাহিক রোজা রাখি, কত ছোট্টবেলা থেকে, সেই বয়সের আন্দাজও আমার নাই। আমার প্রশ্ন হলো, মুসলিম পরিবারের প্রত্যেকটা ছেলে মেয়ে রোজাকে এভাবে গুরুত্ব প্রদান করতে হবে, ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে কথাগুলো বুঝে আমল করতে তৌফিক দান করেন। রমজান মাস ইবাদতের মাস, কোরআন নাজিলের মাস, দাম বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। যে কোরআনকে মহাব্বত করে তার দাম কে বাড়িয়ে দেন? সুতরাং যুবকরা কোরআনের সাথে হৃদয়ের সম্পর্ক কি করা যাবে না? ইনশাআল্লাহ করা যাবে। সবাই বলেন ইনশাআল্লাহ।